এরপর স্টুডেন্টস দেখো আমি নেক্সট সামটা তোমাদের করাচ্ছি। দিস ইকুয়ালস টু, দেখো এখানে কি আছে, কিউব রুট অফ এ টু দি পাওয়ার -2। তাহলে এ টু দি পাওয়ার -2 তোমরা দেখবে যখনই কোনো রুট অফ থাকে সেটা কিন্তু ফ্র্যাকশন হয়ে যায়, 1/3 করে যাচ্ছে। তারপর আছে ইন্টু বি, ইন্টু পরে দেখো বি টু দি পাওয়ার -2 সেটাও যখন কিউব রুট আছে ফ্র্যাকশন হয়ে 1/3 পাওয়ারে যাবে। সি ইন্টু এটা দেখো সি টু দি পাওয়ার -2 আছে, এটাও ফ্র্যাকশন হয়ে পাওয়ারে যাবে ইন্টু এ। তাহলে এটা কি হচ্ছে দেখো, এ টু দি পাওয়ার এটা -2/3 ইন্টু বি টু দি পাওয়ার -2/3, কেন এগুলো সব ইন্টু হচ্ছে, ইন্টু সি ইন্টু দেখো সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। দিস ইকালস টু, এবার তোমরা লক্ষ্য করো একই যদি সংখ্যা গুণ হয় তাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এ টু দি পাওয়ার -2/3 ইন্টু এখানে দেখো আছে 1, তাহলে কি হবে -2/3 প্লাস 1, পাওয়ারে পাওয়ারে যোগ হবে বললাম। ইন্টু বি এর ক্ষেত্রে একই রকম লক্ষ্য করো, বির এখানে পাওয়ার কত আছে, এটা আছে 1, তাহলে 1 আর বির পাওয়ার আছে -2/3, তাহলে 1 -2/3। একই রকম তোমরা শেয়ারটা দেখো, শেয়ার এখানে পাওয়ার আছে 1 আর এটা আছে -2/3। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশন করলে রেজাল্টটা দেখবে আসবে তোমাদের -2/3 প্লাস 1। এটা দরকার হলে তোমরা রাফে লসাগু করে নেবে, লসাগু করলে তোমরা এই রেজাল্টটা হবে দেখবে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। তার মানে আমরা এটাকে লিখব এ বি সি হোল টু দি পাওয়ার 1/3, আমরা এটাকে এইভাবেই লিখব। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা কপি করে নাও। নেক্সট একটা অঙ্ক যাচ্ছি এখন 2/5টা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কি হবে দেখো, দিস ইকালস টু, এটা তোমাকে মানে এটা তোমাকে সরল করতে বলেছে, এর সরল মান কি হবে তোমাকে বের করতে দিয়েছে। দেখো আমি কি করছি সবাই লক্ষ্য করো ভালো করে দেখবে, টু দি পাওয়ার এম। আচ্ছা 4 মানে কত, 2 স্কোয়ার ইন্টু, আচ্ছা এবারে দেখো টু দি পাওয়ার রুট ওভার আছে, পাওয়ারে পরে অ্যাড হবে 1 প্লাস এম, নিচে এখন 2 ইন্টু 2 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি -m আছে, কিন্তু এটা যেহেতু রুট ওভার আছে আমি রুটটা তুলতে চাইছি, তাহলে তোমাদের ফর্মুলায় করা আছে দেখবে রুট তুললে কি হয়, টু দি পাওয়ার হাফ হয়। ঠিক আছে, এর পরের স্টেপটা তোমরা লক্ষ্য করো, আমরা কি করব, এই 2টা এখানে ইন্টু হয়ে যাবে, কারণ পাওয়ারে পরে ইন্টু হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4 মানে কত হচ্ছে, হাফ, ইন্টু 2 টু দি পাওয়ার, এটা দেখো এটা কি আছে, পাওয়ারে আছে 1 প্লাস এম, আর যেহেতু রুট ওভার আছে আমরা রুট ওভারটা তুলে দিচ্ছি, রুট ওভার তুলে দিলে আমাদের কি হবে, টু দি পাওয়ার হাফ আসবে, সেই হাফ আর 1 প্লাস এম পাওয়ারে যখন ইন্টু হবে এটা বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে চিন্তা করো 2 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে পাওয়ারে পরে ইন্টু হলে এটা হবে -m/2 হোল টু দি পাওয়ার 1/m। স্টেপ টু স্টেপ এই অঙ্কটা কিন্তু বুঝবে। এবারে দেখো স্টুডেন্টস কি হচ্ছে, দেখো এখানে যতগুলো আছে এখন 2গুলো ইন্টু আছে আর নিচে বাই আছে। তোমাদের সূত্র অনুযায়ী কি হয় না, ইন্টু হলে পাওয়ারে যোগ হয়, আর বাই হলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাই না। ডিভাইড হলে পাওয়ারে, যদি একই সংখ্যার ইন্টু হয় পাওয়ারে যোগ হয়, একই সংখ্যা বাই হলে পাওয়ারে কি হয় মাইনাস হয়ে যায়। দেখো সেই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমি সব এই 4টে যে 2 আছে এদের কাজ আমি একসাথে করে ফেলবো। কীরকম, তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন আমি আবারও বলছি লক্ষ্য করবে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। দেখো এই 2 এর সাথে এই 2 ইন্টু আছে, তাহলে পাওয়ারে যোগ করে দাও। এবার দেখো নিচে পাওয়ার আছে, নিচে 2 আছে, 2 এর পাওয়ার এখানে 1, ওকে যখন উপরে আমরা ক্যালকুলেট করতে যাব ও মাইনাস হয়ে যাবে, কারণ ডিভাইড থাকলে পাওয়ার মাইনাস হয়। আবার দেখো নিচে আছে পাওয়ার, 2 এর পাওয়ার আছে -m/2, ওকে যখন উপরে আমরা ক্যালকুলেট করতে যাব এটা +m/2 হয়ে যাবে। পুরোটা টু দি পাওয়ার দেখো আছে 1/m সমান 2 টু দি পাওয়ার 2 হচ্ছে লসাগু। দেখো 2 লসাগু হলে কি হচ্ছে 4m প্লাস 1, আর এটা কি হচ্ছে দেখো +1 প্লাস m -2 প্লাস m হোল টু দি পাওয়ার 1/m।
সমান 2 টু দি পাওয়ার, দেখো এখানে কি হচ্ছে দেখো তোমরা, 4m প্লাস এম, তার মানে কত হয় 5m প্লাস এম, এটা কত 6m, আর এটা 1 প্লাস 1 কত 2, 2 মাইনাস 2 কত 0/2, 1/m। এবারে দেখো তোমরা লক্ষ্য করবে পাওয়ারে পাওয়ারে কেটে যাচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার 6/2, 6/2 কাটবে, কাটলে এটা কত হচ্ছে এখন 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 কত হয় দেখো 8 হয়। ঠিক আছে স্টুডেন্টস, আচ্ছা এরপরে তোমরা আমি একটু জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি, তোমরা করবে সাতের অঙ্কটা তোমরা কমপ্লিট করবে। সাতেরটা কি আছে এখন, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার into x to the power b by x to the power c whole to the power b square plus bc plus c square into x to the power c by x to the power a whole to the power c square plus ca plus a square। এবারে দেখো কি হচ্ছে, x to the power এখানে বাই আছে মানে পাওয়ার দুটো মাইনাস হবে, ইন্টু ওখানে কি আছে এখন পাওয়ারটা, এটা তো এটা একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পরে ইন্টু হয় মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে আমরা সেকেন্ডটা করব, দেখো হয়েছে, এতে করে দেখবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তার মানে এটা কি হবে, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা ইন্টু এক্স টু দি পাওয়ার দেখো সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা। এবারে কি হচ্ছে, যেহেতু একই টার্ম ইন্টু হচ্ছে পাওয়ারে সব যোগ হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাতে করে কি হবে দেখো, প্লাস এ কিউব মাইনাস এ কিউব কাটছে, প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটছে, তার মানে সব কেটে গেলে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 তার মানে কত হচ্ছে 1। ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারলে অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখে নাও, দেখে আমাকে তোমরা যে অঙ্কগুলো করে দেবে এক্ষুনি, সেই অঙ্কগুলো আমি বলছি তোমরা আমাকে করে দেখাও এক্ষুনি, অবশ্যই দেখাবে। একের দাগের দুয়েরটা করে দেখাও, আর দেখাবে তোমরা দুয়ের দাগের চারেরটা, দুয়ের দাগের 6, সরি 4 না 6, এই দুটো অঙ্ক করে আমাকে তোমরা এখনই দেখাও।